আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ রাশেদ মিয়া, আর আপনারা দেখছেন মিয়া টেকনোলজি। তো মিয়া টেকনোলজির সৌজন্যে আমরা পাচ্ছি একটি সম্পূর্ণ কম্পিউটার ট্রেনিং প্রশিক্ষণ কোর্স। এই কোর্সে মূলত কম্পিউটারের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পর্যায়ক্রমে শেখানো হবে। তো আমাদের আজকের পর্বের আলোচনার বিষয়টি হলো আমরা কিভাবে কম্পিউটার অন করার পরে যেই ইন্টারফেসটি দেখতে পাই, এই ইন্টারফেসটিতে কি কি কাজ করতে পারি এবং এর কোনটি কি নাম, এই সম্পর্কে আজকে আমরা জানব। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা কম্পিউটার অথবা ল্যাপটপ অন করতে পারি। তো বন্ধুরা, কম্পিউটার অথবা ল্যাপটপ যদি অন করি, অন করার পরে আমরা এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবো, যেটিকে আমরা বলতে পারি উইন্ডো। এটি একটি উইন্ডো, আর এই উইন্ডোটি বিভিন্ন নাম রয়েছে, এটিকে এক এক লোকজন এক এক নাম দিয়ে। তো এটিকে আমরা উইন্ডো বলতে পারি, আবার বলতে পারি স্ক্রিন, আবার বলতে পারি ডেস্কটপ, আবার বলতে পারি মনিটর, এরকম বিভিন্ন নাম রয়েছে। তো আমরা নর্মালি এটিকে ডেস্কটপ বলে ডাকবো। তো এই ডেস্কটপের ভিতরে মূলত অনেক রকমের ফাইল, ডকুমেন্ট, ডাটা থাকতে পারে, এগুলোকে বলা হয় আইকন। তো এই আইকনগুলো মূলত পুরা ডেস্কটপটি জুড়ে রাখতে পারি, অথবা যদি চাই আমরা ডেস্কটপটি একদম ক্লিন রাখবো, কোনো আইকন থাকবে না, তাও পারি। তো এই কাজটি আমরা কিভাবে করব তা আমরা সামনে আলোচনা করব। আপাতত আমরা ডেস্কটপের পরিচিতি নিতেছি এই ভিডিওটিতে। তো এরপরে ডেস্কটপের নিচে যেই আমি মাউসটা নাড়াচ্ছি, যে একটা পিরার মতো লম্বা একটা অংশ, এটিকে বলা হয় টাচবার। এই টাচবারটি মূলত বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এর ভিতরে বিভিন্ন রকমের আইকন, ফাইল, ফোল্ডার, সফটওয়্যার, এগুলোকে পিন করে রাখা হয়, কাজ করার সুবিধার্থে পিন করে রাখা হয়। তো আমরা সামনে পর্যায়ক্রমে বিস্তারিত জানতে পারবো আসলে কী জন্য এই টাচবারে এই সফটওয়্যারগুলোকে পিন করে রাখা হয়। তো বন্ধুরা, এটি ছিল মোটামুটি উইন্ডোজের পরিচিতি। এরপরে আসি আমরা একদম প্রথম অবস্থায়, যখন কম্পিউটার অন করব, একদম ডিফল্ট অবস্থায় উইন্ডোজের ভিতরে, ডেস্কটপের ভিতরে কি কি আইকন থাকতে পারে তা নিয়ে আলোচনা করি। তো একদম নতুন অবস্থায় যখন আপনি কম্পিউটার অন করবেন, তখন আপনি নর্মালি এরকম তিনটা আইকন দেখতে পাবেন। তো আমরা গত পর্বেই বলেছিলাম যে আমরা মূলত উইন্ডোজ 7 দিয়ে কোর্সটি সাজিয়েছি, উইন্ডোজ 7 দিয়ে শিখতেছি। তো এই আইকনগুলো উইন্ডোজ 10-এ একটু চেঞ্জ দেখাবে, উইন্ডোজ 8-এ অন্যরকম দেখাবে, হালকা একটু চেঞ্জ, বাট আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটি এই রিসাইকেল বিন, এটি কম্পিউটার, এরকম দেখলেই বোঝা যাবে। তো নতুন অবস্থায়, ডিফল্ট অবস্থায় যদি আমরা অন করি, তাহলে আমরা মূলত এইরকম তিনটি আইকন ডেস্কটপের ভিতরে দেখতে পাবো। আর বাকিগুলো পরবর্তী সময় আমরা কাজ করার সুবিধার্থে, কাজের পারপাসে আরও বিভিন্ন রকমের সফটওয়্যার, ফাইল, ফোল্ডার পুরো ডেস্কটপটিকে জুড়ে রাখতে পারি, পুরো ডেস্কটপটি ভরে রাখতে পারি বিভিন্ন রকমের সফটওয়্যার দিয়ে। কিন্তু প্রথম অবস্থায় যেহেতু আমরা কোনো সফটওয়্যার নেব না, এজন্য প্রথম অবস্থায় এরকম তিনটা আইকন আমরা দেখতে পাবো। এই তিনটা আইকন মাস্ট থাকবে, আরও দু একটা থাকতে পারে। তো এই তিনটা আইকন সম্পর্কে আমরা একটু করে জেনে নিই। এর ভিতরে প্রথমে যেটি আছে, এটি হচ্ছে কম্পিউটার। মূলত এই কম্পিউটারের ভিতরেই আমাদের সকল ডাটাগুলো সাজানো থাকবে। আমরা পরবর্তী লেসনে এই কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জানবো, এগুলোকে কি বলে, কোন জায়গার কি কাজ। তো আজকে মূলত আমরা এ পর্যন্তই জানি যে কম্পিউটারের ভিতরে আমরা সমস্ত প্রকার ডাটা, আমাদের ইনফরমেশনগুলো কম্পিউটারের ভিতরেই ইনভলভ করে রাখবো। তো এই কম্পিউটারের আইকনটি, লগোটি উইন্ডোজ 7-এ আছে এরকম, উইন্ডোজ 8-এ অন্যরকম, 10-এ আরেকটু অন্যরকম চেঞ্জ দেখা যেতে পারে। কিন্তু আমরা দেখলেই বুঝতে পারবো যে এটি হচ্ছে মাই কম্পিউটার আইকন। আর এটির নাম অনেক সময় মাই কম্পিউটার থাকতে পারে, শুধু কম্পিউটার থাকতে পারে, অথবা পিসি থাকতে পারে, অথবা থাকতে পারে দিস পিসি, এরকম ভ্যারাইটিস নামে এটি থাকতে পারে। তো যাই হোক বন্ধুরা, এর পরবর্তী যে আইকনটি রয়েছে, এটি হচ্ছে মূলত রিসাইকেল বিন। তো রিসাইকেল বিন যদি সহজে বলি, তাহলে রিসাইকেল বিনকে বলা হয় কম্পিউটারের ডাস্টবিন। তো আমরা অনেকেই আইসিটি বইতে পড়ে থাকি যে রিসাইকেল বিন হচ্ছে কম্পিউটারের ডাস্টবিন। ডাস্টবিনে যেরকম আমরা ময়লা আবর্জনা ফেলে রাখি, ঠিক একই রকমভাবে যদি আমরা ডেস্কটপের কোনো ফাইল, ফোল্ডার, ডকুমেন্ট, যে কোনো রকমের ইনফরমেশন, ডাটা, এগুলো যদি ডিলিট করি, মুছে ফেলি, তাহলে সেটা এই রিসাইকেল বিনের ভিতরে জমা হবে। তো আমরা যদি এটা প্র্যাকটিক্যাল দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এরকম, এই সাপোজ
এই একটা নতুন ফোল্ডার যদি ক্রিয়েট করি আমরা, তারপরে যদি এটিকে ডিলিট করি, সাপোজ রাইট ক্লিক করলাম, এরপরে ডিলিট করলাম, পারমিশন চাইছে, এটাকে ইয়েস দিয়ে দিলাম, তাহলে এটি ডিলিট হয়ে গেল এবং এটি রিসাইকেল বিনে ডাস্টবিনের ভিতরে জমা হয়ে গেছে। তাইলে এজন্যই এটিকে বলা হয় কম্পিউটার ডাস্টবিন। ডিলিট করার পরে এখানে এসে জমা হবে। তো বন্ধুরা, একটি বিষয় জেনে রাখা ভালো যে কম্পিউটারের এই রিসাইকেল বিনের ভিতরে থাকা অবস্থায় আমরা বিভিন্ন রকমের ডকুমেন্ট রিকভারি করতে পারবো, মানে ফিরিয়ে আনতে পারবো, পুনরুদ্ধার করতে পারবো। যেমন এই ফোল্ডারটিকে ডিলিট করেছি, এখন যদি আমরা ডাবল ক্লিকের মাধ্যমে এই রিসাইকেল বিনের ভিতরে প্রবেশ করি তাহলে এই ফোল্ডারটি দেখতে পাবো। এখন এখান থেকে ড্র্যাগ করে আমরা পূর্বের ন্যায় ফোল্ডারটিকে নিয়ে আসতে পারি। কিন্তু আমরা যদি এই রিসাইকেল বিনটির ভিতরে ডিলিট করার পরে আবার ডিলিট করলাম, এরপরে এই রিসাইকেল বিনটি থেকে যদি খালি করে দেই তাহলে আর এই ফাইলটিকে আমরা পুনরুদ্ধার করতে পারবো না। তো এটি যদি খালি করতে চাই তাহলে আমাদের করতে হবে এটির উপরে রাইট ক্লিক, দেন ক্লিক করতে হবে এমটি রিসাইকেল বিন এই অপশনটিতে। তাহলে আমাদের এটি খালি হয়ে যাবে। আর পারমিশন চাইবে যে আমরা এটিকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাচ্ছি কিনা। তো আমরা যেহেতু চাচ্ছি এজন্য ইয়েস বাটনে ক্লিক করলাম। তো এটি সম্পূর্ণভাবে কম্পিউটার থেকে বিলুপ্ত হয়ে গেল। তো বন্ধুরা, একটি বিষয় লক্ষ্য করবেন যে আমরা যেহেতু এই জায়গা থেকে যদি একেবারে মুছে দেই তাহলে আর ফাইলটিকে ফিরে পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের ভেবে চিন্তে এখান থেকে এমটি করা লাগবে যে আসলে কোনো প্রয়োজনীয় কাজের ডেটা আমরা রিমুভ করে ফেলছি কিনা তা একটু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এরপরেও এই জায়গা থেকেও পরিষ্কার করার পরেও ডাটা রিকভারি করা যায়, তবে ওইগুলো অনেক ক্রিটিকেবল। তো ওইগুলোর জন্য ব্যাকআপে আবার ব্যাকআপ সফটওয়্যার রাখা লাগে। তো অনেক ঝামেলার বিষয়, আপাতত ওইদিকে না যায় আমরা। তো এই রিসাইকেল বিনের লগোটিও আপনি উইন্ডোজ 10 উইন্ডোজ 8-এ একটু ডিফারেন্ট টাইপের দেখতে পাবেন। এখানে যেমনটা রেক্ট্যাঙ্গুলার দেখাচ্ছে, উইন্ডোজ 10-এ দেখাতে পারে চতুর্ভুজ আকৃতির এরকম টাইপের। তো যাই হোক, আমরা নামটি ঠিকই দেখতে পাবো রিসাইকেল বিন নামে। আমরা দেখলেই বুঝবো যে এটি হচ্ছে কম্পিউটার ডাস্টবিন, রিসাইকেল বিন। এরপরে যে আইকনটি আছে এটি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। তো এই ইন্টারনেট এক্সপ্লোরারটিও আপনি উইন্ডোজ 8 উইন্ডোজ 10-এ ডিফারেন্ট আইকন দেখবেন। আইকনটা সম্পূর্ণ চেঞ্জ এবং নামটিও চেঞ্জ। নামটি দেখবেন যে মাইক্রোসফট ইগল এরকম একটা নাম। আর এটি যেহেতু উইন্ডোজ 7 এই জন্য এটা লগো এরকম, আর এটির নাম হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। তো বন্ধুরা, এটির কাজ কি? এটির কাজ হচ্ছে মূলত ইন্টারনেট এটি হচ্ছে মূলত একটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার। তো আমরা একদম প্রথম অবস্থায়, নতুন অবস্থায় যখন কম্পিউটার কিনি বা ল্যাপটপ কিনি, ওই সময় আমরা ল্যাপটপ বা কম্পিউটারে যখন নেট কানেকশন দেই তখন আমরা নেট ব্রাউজ করার জন্য কোনো ব্রাউজার সফটওয়্যার পাই না। শুধুমাত্র উইন্ডোজের সাথে একটা ইনভলভ থাকে যেটির নাম হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার। এটি নেট ব্রাউজ করার সফটওয়্যার। তো আমরা একদম প্রথম অবস্থায় এটির মাধ্যমেই উইন্ডোজে যেহেতু এটি অটোমেটিক দেওয়া থাকে, প্রথম অবস্থায় এটির মাধ্যমে আমরা নেট ব্রাউজ করতে পারি। তো এটির মাধ্যমে নেট ব্রাউজ করার পরে আমরা পরবর্তীতে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপারা মিনি, ইউসি ব্রাউজার এরকম আরও নানা রকমের ব্রাউজিং সফটওয়্যারগুলো পিসিতে ইনস্টল করে কাজ করতে পারি। কিন্তু প্রথম অবস্থায় আমাদের এটি দিয়েই নেটে প্রবেশ করতে হবে। তো আজকে মূলত এ পর্যন্তই থাক, ভিডিওটি লং হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা দেখব এই টাচবারটির পরিচিতি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।